ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২-এর বাড়ি। যে ঘটনা উঠে এসেছে বিবিসি, রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড, আরব নিউজ, এবিসি নিউজ সহ উল্লেখযোগ্য বহু আন্তর্জাতিক গণমাধ্যমে, যেখানে তারা উল্লেখ করেছে শেখ হাসিনার একটি বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে হামলার সূত্রপাত ঘটেছে। শেখ মুজিবুর রহমানের এই বাড়ি জনতার রোশানলে এখন মোটামুটি অস্তিত্বহীন। রীতিমতো ভারী যন্ত্রপাতি নিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ভবনটি। এমনকি বিল্ডিং এর ইট পর্যন্ত খুলে নিয়েছে উৎসুক জনতা। ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা সরকারের পতনের ৬ মাস পূর্ণ। তবে এমন সময়ে হঠাৎ জনসম্মুখে বক্তৃতা করার ঘোষণা দেন শেখ হাসিনা, যাকে কেন্দ্র করে ৫ ফেব্রুয়ারি দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে উত্তেজনা। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। এমন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, বুধবার রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেয় কিছু সংখ্যক আন্দোলনকারী। রাত ৯টায় শেখ হাসিনার ভাষণের সময়ে এই বাড়িটিতে ভাঙচুরের ঘোষণা দেওয়া হলেও রাত আনুমানিক ৮টায় শুরু হয় আগত জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। সেনাবাহিনীর একটি দল ৩২ নম্বর বাড়িটির সামনে আসলে এক পর্যায়ে স্লোগান দিতে শুরু করে উপস্থিত জনতা। এমন অবস্থায় পিছু হটতে বাধ্য হয় সেনাবাহিনীর এই দল। কিছুক্ষণ পর সেখানে ভারী যন্ত্রপাতি ও এক্সকাভেটর এনে শুরু হয় ভবন ভাঙচুরের কাজ। তবে এত কিছুর মাঝেও অনলাইনে নিজের বক্তব্য প্রচার বন্ধ করেননি শেখ হাসিনা। রাত 11:30টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হলেও সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয় তারা। মাঝরাতে ভবন ভাঙার কাজ বন্ধ রাখা হলেও সকালে আবারও পুরোদমে শুরু হয় কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত মোটামুটি পুরোটাই গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২ এই বাড়িটি। এমনকি লুট করা হয়েছে ভবনের প্রায় সব আসবাবপত্র ও সরঞ্জাম। শুধু ৩২ নম্বরই নয়, আগুন দেওয়া হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। সেখান থেকে নানা আসবাবপত্র নিয়ে যায় উৎসুক জনতা। এমনকি ঘটনার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের বাড়িতেও চলে বুলডোজার দিয়ে হামলা। তবে দেশের এমন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে দেশের নানা মহল। অনেকে মনে করছেন এমন পরিস্থিতির জন্য দায়ী খোদ শেখ হাসিনা নিজেই।